দেশের যে পরিস্থিতি তাতে রাতে ভালো ঘুম হয়নি। অনেক ভোর ভোরে উঠে গিয়েছিলাম। উঠে ব্যালকনি খুললাম। ব্যালকনি খুলে দেখি যে একদম আলোয় আলোয় ভরে গেছে। আসলে আমি আরও আগে উঠেছিলাম, ব্যালকনিটা একটু দেরি করে খুলেছিলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা আজ মোটামুটি ভালোই আছি। স্কুল আজ খুলে দিয়েছে, স্কুলে যাব, তার জন্য অনেক ভোরে উঠেছিলাম। মেয়ের স্কুল খুলেছে, বাট মেয়েকে স্কুলে একদমই পাঠাবো না। এই যে পরিস্থিতি, ভালো না হলে বাচ্চাদের স্কুলে যে কি হবে। আমাদের তো চাকরি বাঁচানোর জন্য স্কুলে যেতেই হবে। এই মোটামুটি টুকটাক রেডি হয়েছি। তো রেডি হয়ে একটু কাজ করব, তো ভাবলাম একটু দাঁড়াই। অনেক দিন পর স্কুলে যাচ্ছি, একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করছিল। আবার একটা কেমন এই কয়দিনে যে একটা পরিস্থিতি, তার ভিতরেও একটা অন্যরকম মানে গুমট গুমট ভাব। যাই হোক, স্কুলে যাই, সবার সঙ্গে কথা বলি, মনটা অবশ্যই মনে হয় ভালো হবে। এর জন্যই। আর হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয় দিয়ে স্কুলটা খুলে দিয়েছে, স্কুল তো যেতেই হবে। আমি একদম রেডি, আর আমার জানলা দরজা সব ঠিকঠাক দেখছি স্কুলে যাওয়ার জন্য। স্কুলে এসে দেখি একদম শুনশান, মানে টিচার ছাড়া আর বুয়ারা ছাড়া স্কুলে একদম কেউ নেই। কারণ হচ্ছে এই পরিস্থিতিতে কোনো বাবা মাই তার সন্তানকে স্কুলে পাঠাবে না। আমার সন্তানকে যেমন আমি আজ স্কুলে পাঠাইনি, অন্য সন্তানকেও তো তেমনি স্কুলে পাঠাবে না। এটাই তো স্বাভাবিক। এই গল্পগুজব করলাম, তারপরে বাসায় চলে আসলাম। তারপরে এই আমার পুচকু সাহেব, আমি আসলে আমার ব্যাগটা নিয়ে তার ভীষণ কৌতূহল, সেটাই টানাটানি করে। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন রান্না করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।